আপনার বুথে কতজন প্রার্থী দাঁড়িয়ে আছে এটা জানতে হলে এই ভিডিওটা পুরোপুরি দেখুন। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই মোবাইলে যে একটা অ্যাপস রয়েছে দেখুন, এই যে ইসিআই নেট, এই ইসিআই নেটটা যাদের নেই তারা ডাউনলোড করে নেবে। আমার ডাউনলোড করা আছে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এর প্রথমে কি করব, আমি এই ইসিআই নেটটা ওপেন করব। ইসিআই নেট ওপেন করার পরে এখানে দেখুন এই কন্ডাক্ট অফ ইলেকশন, এই কন্ডাক্ট অফ ইলেকশনের উপরে ক্লিক। তো এর উপরে ক্লিক করার পরে দেখুন এখান থেকে নো ইউর ক্যান্ডিডেটস, এই যে নো ইউর ক্যান্ডিডেট আছে, নো ইউর ক্যান্ডিডেটের উপরে আমি ক্লিক করব। ক্লিক করলাম, করার পরে এখানে দেখুন প্রসিড, এই প্রসিড অপশনে ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখুন সিলেক্ট ক্রাইটেরিয়া, এই সিলেক্ট ক্রাইটেরিয়ার উপরে ক্লিক করব। করার পর ঠিক নিচের দিকে চলে আসব। এখান থেকে দেখুন স্টেট, সিলেক্ট স্টেটে চলে যাব। আমার যে স্টেট, আমি স্টেট সিলেক্ট, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তারপর হচ্ছে এখানে নিচে বলছে কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করতে হবে, আপনার যে বিধানসভা সেই বিধানসভার নাম সিলেক্ট করতে হবে। তো আমি আমার বিধানসভার নাম সিলেক্ট করে দিলাম। বা আপনি যে কোনো বিধানসভার কোন কোন প্রার্থী দাঁড়িয়েছে প্রতিটা বুথে আপনি দেখতে পাবেন, যে কোনো বিধানসভা সিলেক্ট করে দেবেন। ধরুন আমি এখানে নন্দীগ্রাম সিলেক্ট করে দিলাম। দেখুন এই যে নন্দীগ্রাম আছে, নন্দীগ্রামটা আমি সিলেক্ট করে দিলাম। নন্দীগ্রাম সিলেক্ট করার পর এখান থেকে দেখুন মোট এখানে 23 জন ক্যান্ডিডেট নমিনেশন করেছে। তার মধ্যে 22 জন নমিনেশন ক্যান্ডিডেট অ্যাকসেপ্ট হয়েছে আর একজন নমিনেশন উইথড্র করে নিয়েছে। তো এইভাবে আমি প্রত্যেকটা বুথের কারা কারা নমিনি দাঁড়িয়েছে, এইভাবে প্রত্যেকটা বুথের কে কে ভোটে দাঁড়িয়েছে আমরা প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ দেখতে পারি।